আসসালামু আলাইকুম ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয়েছিল আজকের বাংলাদেশ। ঠিক একই বছর পারস্য উপসাগরীয় অঞ্চলে ব্রিটিশ কলোনি থেকে বের হয়ে স্বাধীনতা পেয়েছিল আরেকটি ছোট্ট রাষ্ট্র, যার নাম কাতার। স্বাধীনতার সময় বিবেচনায় বাংলাদেশের সমবয়সী হলেও অর্থনীতিতে বহু বছর আগেই ছাড়িয়ে গেছে বাংলাদেশকে। ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করে যাচ্ছেন বহির্বিশ্বের সম্পর্ক উন্নয়নের। এবার সেই সব দেশের তালিকায় অন্তর্ভুক্ত হতে দেখা গেল কাতারকেও। কিন্তু বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ কাতার বলার জন্য তো ১১,৫০০ বর্গ কিলোমিটারের একটি ছোট্ট দেশ কাতার। আয়তনের দিক থেকে যা বাংলাদেশের অনেক জেলার চেয়েও ছোট, জনসংখ্যার দিক দিয়েও বাংলাদেশের তুলনায় নগণ্য। মাত্র ২৬ লক্ষ মানুষ বসবাস করে, তবে তার ৯০% অভিবাসী বা বিদেশি নাগরিক। বাংলাদেশিদের সংখ্যাও কম নয় কাতারে। বিপুল পরিমাণ প্রবাসী ভাগ্যের সন্ধানে পাড়ি জমায় কাতারে। তবে স্বাধীনতার শুরুর দিকে কাতারের অর্থনীতি মোটেই উন্নত ছিল না। সেখানকার জনগণের প্রধান কাজ ছিল সমুদ্রে মৎস্য শিকার ও মুক্তা আহরণ। তবে বাণিজ্যিকভাবে তেল এবং গ্যাস রপ্তানি শুরু হলে চেহারা বদলে যেতে থাকে কাতারে। বর্তমান বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ কাতার। তেল গ্যাস রপ্তানি থেকে প্রাপ্ত অর্থ ব্যয় ও দূরদর্শিতার প্রমাণ রেখেছে। অবকাঠামো ও পর্যটন খাতে বিপুল টাকা খরচ করে কাতার। একই সাথে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে করের হার কমানো সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে কাতার, যার ফলে বিপুল মানুষের কর্মসংস্থান বা ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে কাতারে। তো আমি বলতে চাচ্ছিলাম কি ওইটা যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় প্রথম দিকে রয়েছে কাতারের নাম। এছাড়া জার্মানির ফক্সওয়াগন, বার্কলেজ ব্যাংক, এমনকি রাশিয়া সরকারের তেল কোম্পানি রসনেফটের বিরাট অংশ কাতারের মালিকানাধীন। এদিকে কাতার এয়ারলাইন্স পৃথিবীর অন্যতম সেরা এয়ারলাইন্সের স্বীকৃতি পেয়েছে। এছাড়া আল জাজিরা সহ একাধিক চ্যানেল